আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি সালিম সাদমান। আজকে চলে আসলাম আমাদের বোটানি অধ্যায় 3-এর যে এনজাইম টপিক আছে, ওই এনজাইম টপিকের খুব সামান্য একটা অংশ, যে সরল এনজাইম কি, কনজুগেটেড প্রোটিন কি, প্রস্থেটিক গ্রুপকে অ্যাপো এনজাইম কি, এই সামান্য টপিকটা নিয়ে আজকের এই ভিডিওটা। খুবই 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 ইম্পর্ট্যান্ট টপিক, এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট, তোমার ক দাগ বা জ্ঞানমূলকের জন্য খুবই খুবই খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে প্রশ্ন আসে এবং বাচ্চারা ভুল করে। সো এই জায়গাটা আমি খুব সহজে কীভাবে আমরা মনে রাখতে পারি, সেই জন্য আজকের এই ক্লাসটা। তো সবাই খেয়াল করো, দেখ, মনে রাখবা যে এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী। আমরা যে এনজাইম আমি আলোচনা করব, এই এনজাইম হলো তোমার প্রোটিন ধর্মী। এনজাইম কোন ধর্মী আমাকে বলো? এনজাইম হলো তোমার প্রোটিন ধর্মী। এনজাইম হলো প্রোটিন ধর্মী। এনজাইম হলো তোমার প্রোটিন ধর্মী পদার্থ। এনজাইম হলো প্রোটিন ধর্মী পদার্থ। এখন যদি কোনো এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি হয়, তখন কি এনজাইমকে বলা হবে সরল এনজাইম। যে সকল এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত তাদেরকে তুমি কি বলতেছো? সরল এনজাইম। যে সকল এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত তাদেরকে তুমি কি বলতেছো? সরল এনজাইম। যে সকল এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত, যে সকল এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত তাকে তুমি কি বলতেছো? সরল এনজাইম। এখন যদি কোনো এনজাইমে প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকে, যদি কোনো এনজাইমে প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকে, যদি কোনো এনজাইমে প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকে, তখন সেটাকে বলা হবে কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিন। প্রোটিনের সাথে যদি অপ্রোটিন অংশ যুক্ত থাকে তখন আমি তাকে কি বলতেছি? কনজুগেটেড প্রোটিন। এনজাইম যদি শুধু প্রোটিন ধর্মী হয়ে থাকে তাকে আমি বলবো সরল এনজাইম। প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকলে কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিন, এই কনজুগেটেড প্রোটিনের প্রোটিন যে অংশটা, কনজুগেটেড প্রোটিনের প্রোটিন যে অংশটা তাকে বলা হবে অ্যাপো এনজাইম। তাকে তুমি কি বলতেছো? কনজুগেটেড প্রোটিনের প্রোটিন যে অংশটা তাকে বলা হবে অ্যাপো এনজাইম। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে আমি কি বলতেছি? অ্যাপো এনজাইম। কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে বলা হবে প্রস্থেটিক গ্রুপ। কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে বলা হবে প্রস্থেটিক গ্রুপ। কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে বলা হবে প্রস্থেটিক গ্রুপ। অনেকগুলো টার্ম বললাম, কিন্তু এনজাইম যদি শুধু প্রোটিন ধর্মী হয়ে থাকে সরল এনজাইম। প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ যুক্ত আছে কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের যে প্রোটিন অংশটা তাকে বলবো অ্যাপো এনজাইম। কনজুগেটেড প্রোটিনের যে অপ্রোটিন অংশটা তাকে বলবো প্রস্থেটিক গ্রুপ। এখন এই প্রস্থেটিক গ্রুপটা যদি ধাতুর আয়ন হয়ে থাকে, প্রস্থেটিক গ্রুপটা যদি ধাতুর আয়ন হয়ে থাকে, প্রস্থেটিক গ্রুপটা যদি ধাতুর আয়ন হয়ে থাকে তখন তাকে বলা হবে কোফ্যাক্টর। প্রস্থেটিক গ্রুপটা যদি ধাতুর আয়ন হয়ে থাকে তখন আমি তাকে কি বলবো? কোফ্যাক্টর। প্রস্থেটিক গ্রুপটা যদি জৈব রাসায়নিক পদার্থ হয়ে থাকে, প্রস্থেটিক গ্রুপটা যদি জৈব রাসায়নিক পদার্থ হয়ে থাকে তখন তাকে বলা হবে কোএনজাইম। তখন তুমি তাকে কি বলতেছো? তখন তুমি বলতেছো কোএনজাইম। তখন আমি তাকে কি বলবো? কোএনজাইম। এই টার্মগুলো তোমার কদাগের জন্যও লাগবে, আসবে কোএনজাইম কি, কোফ্যাক্টর কি, প্রস্থেটিক গ্রুপ কি, আবার এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট। সো বইতে কিন্তু এইভাবে মানে তোমার চার্ট করে বা তোমার এইভাবে লেখা নেই, এক প্যারা করে লেখা, অনেক সময় মনে থাকে না স্টুডেন্টদের। সো এমসিকিউ ভুল করে, এমসিকিউ কিন্তু ভুল করা যাবে না কোনোভাবে, ঠিক আছে? আরও একবার বলে দিই, এনজাইম আমরা জানি কোন ধর্মী? প্রোটিন ধর্মী। এনজাইম কোন ধর্মী? প্রোটিন ধর্মী। যদি এনজাইম শুধুমাত্র প্রোটিন ধর্মী হয়ে থাকে তাকে আমি কি বলবো? সরল এনজাইম। প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ যুক্ত আছে কনজুগেটেড প্রোটিন। এই কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে কি বলবো? অ্যাপো এনজাইম। অপ্রোটিন অংশকে কি বলবো? প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপটা যদি ধাতুর আয়ন হয়ে থাকে কোফ্যাক্টর, আর যদি জৈব রাসায়নিক পদার্থ হয়ে থাকে কোএনজাইম। আবার বলো, এনজাইম আমরা কোন ধর্মী জানি? প্রোটিন ধর্মী। প্রোটিনের সাথে যদি এনজাইমে শুধুমাত্র প্রোটিনই থাকে সেটা হচ্ছে সরল এনজাইম। প্রোটিনের সাথে অপ্রোটিন যুক্ত আছে কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে কি বলবো? অ্যাপো এনজাইম। অপ্রোটিন অংশকে কি বলবো? প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপটা যদি ধাতুর আয়ন হয়ে থাকে কোফ্যাক্টর, জৈব রাসায়নিক পদার্থ তাকে আমি কি বলতেছি? কোএনজাইম। আশা করি ক্লিয়ার।